স্বপ্ন যাবে বাড়ি আমার। অনেকদিন পর বাবা মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই আবুল হাশেম ও আবুল কাশেম। বাবা মা গ্রামের বাড়ি থেকে শহরে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন ছেলেদের বাসায়। সেখানে থাকার পর বাড়ি ফিরতে চেয়েছিলেন। পরে দুই ছেলে ভেবেছিল বাবা মাকে নিয়ে তারাও একবার ঘুরে যাবেন গ্রামের বাড়িতে, কিন্তু গ্রামের বাড়িতে আসা তাদের হলো না। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা মা সহ দুই ছেলে। হ্যাঁ দর্শক, কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন একই পরিবারের এই চারজন সদস্য। শুক্রবার দুপুর 12টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউ-টার্নে প্রাইভেট কারের উপর কাভার্ড ভ্যান উল্টে পড়ে একই পরিবারের চারজন সদস্য নিহত হন। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামের ওমর আলী ও তার স্ত্রী নূরজাহান আলী এবং দুই সন্তান, দুই ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। বড় ছেলে আবুল হাশেম গাড়িটি চালাচ্ছিলেন। তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। শুক্রবার 22 আগস্ট রাত 8টার দিকে মরদেহ হস্তান্তর করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। থানার উপপরিদর্শক আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বুঝে নেওয়ার সময় নিহত ওমর আলীর বড় মেয়ে হাসিনা আক্তার, ছোট মেয়ে রোকসানা আক্তার বিথি, তাদের স্বামীরা ও আরো অনেকে উপস্থিত ছিলেন। নিহতদের স্বজনরা জানিয়েছে সবাইকে পাশাপাশি দাফন করা হবে। জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। শুক্রবার রাত 11টায় হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহত ওমর আলী চাচাতো ভাই সাব্বির হোসেন সুমন বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে আমরা মরদেহ নিতে এসেছি। গ্রামের প্রতিবেশীরা কবর খোঁড়ার কাজ করছিলেন। তাদের সবাইকে পাশাপাশি কবর দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। হোসেনপুর ব্যাপারী বাড়িতে আমাদের পারিবারিক কবরস্থানে তাদেরকে সমাহিত করা হবে। পুলিশ ময়নাতদন্ত করতে বলেছিলেন, কিন্তু আমরা ময়নাতদন্ত করতে দেইনি। উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, নিহতদের স্বজনরা ময়নাতদন্ত করতে না দেওয়ায় অন্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বড় ছেলে আবুল হাশেম ওরফে স্বপনের বাসা রাজধানীর কল্যাণপুরে। নিজের ফ্ল্যাটেই থাকতেন স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে। ব্যাংক এশিয়ার রাজধানী মিরপুরের রূপনগর শাখার ব্যবস্থাপক ছিলেন তিনি। আবুল হাশেম দুই সন্তানের জনক। বড় মেয়ের রাজধানীর ভিকারুন্নেসা স্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলেন। একমাত্র ছেলে 7ম শ্রেণীর শিক্ষার্থী। ছোট ছেলে আবুল কাশেম ওরফে মামুন রাজধানী মানিকনগর এলাকায় নিজের একটি ফ্ল্যাটে বসবাস করতেন স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে। তিনি এমএনজি নামক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আবুল কাশেমের বড় ছেলে শাহির আহমেদ ওরফে আয়ান 6ষ্ঠ শ্রেণীতে আর ছোট ছেলে সাজিল আহমেদ ওরফে আবরান 1ম শ্রেণীর শিক্ষার্থী। এই 4টি ছেলে মেয়ে আজ তাদের বাবাকে হারিয়ে এতিম হয়ে গেছে। আহাজারি করছেন বাবার জন্য। ময়নামতি হাইওয়ে থানায় কথা বলা হয় আবুল কাশেমের ছোট ছেলে শাহির আহমেদের সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে 11 বছর বয়সী শাহির বলে, আমার বাবাই ছিল আমাদের সব। বাবাকে ছাড়া আমরা কিভাবে থাকব। অন্যদিকে দুই ভাইকে হারিয়ে কাঁদছেন তাদের বোনেরা। বলছেন, খবর পেয়ে আমরা ময়নামতি হাইওয়ে থানায় ছুটে এসেছি। বেলা 2টার দিকে আমি বারবার আমার স্বামীকে বলেছিলাম, আব্বু আম্মু ও ভাইদের কোনো খবর পাচ্ছি না। ভাইদের ফোন করছি, তারা কল ধরছে না। আর টিভিতে দেখাচ্ছে কুমিল্লায় 4 জন মারা গেছে সড়ক দুর্ঘটনায়। আমাদের 4 জনও তো একই গাড়িতে ছিল। তার কথা শোনার পর তার স্বামী আবুল হাশেম ভাইয়ের মোবাইল নম্বরে অনেকবার কল করার জন্য চেষ্টা করে। এরপর একজন পুলিশ কলটি ধরে পুরো ঘটনাটি বলে এবং তারা এখানে ছুটে আসে। এভাবে হারিয়ে গেছে একজন পরিবারের 4টি সদস্য শুধুমাত্র সড়ক দুর্ঘটনায়। কবে থামবে এ মৃত্যু মিছিল? সড়কে কত রক্ত ঝরবে এ প্রশ্ন এখন সবার। দর্শক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং তার পরিবারকে এই শোক সইবার জন্য ধৈর্য দান করে। আমিন।